বৈভব সূর্যবংশী রীতিমতো তেড়ে গেলেন এবং শ্রীলঙ্কান ক্রিকেটার ভাঞ্জু সোহানকে গিয়ে রীতিমতো ধাক্কা মেরে বসলেন। তবে সেখানে দারুণ ব্যবহার করেছেন নিশান ডিকোয়ালা। নিশান ডিকোয়ালা আগে তার সতীর্থকে থামিয়েছেন, ধাক্কা মেরে পেছনে পাঠিয়ে দিয়েছেন, এরপর থামানোর চেষ্টা করেছেন বৈভব সূর্যবংশীকে। তবুও যেন বৈভব সূর্যবংশী থামছেই না। এতটাই রাগ তার, গায়ে হাত তুলে বসলেন, তাতেও যেন তার রাগ কমছে না। মূলত আফগানিস্তান এ দলের বিপক্ষে হেরে যাওয়ার পর আজকে শ্রীলঙ্কার এ দলের বিপক্ষেও হেরে গেছে ভারত। সুপার ওভারে ম্যাচটা গড়িয়েছিল, 17 রানের টার্গেট দিলে সেখানে 9 রানে থেমে যায় ভারত, আর থেমে গিয়েই মাথা নষ্ট হয়ে যায় বৈভব সূর্যবংশীর। মূলত হেরে যাওয়ার পর এমনিতেই মাথা খারাপ ছিল ভারতের, তার মধ্যে আবার বৈভব সূর্যবংশীকে কিছু একটা স্লেজিং করে উদযাপন করেছিল ভাঞ্জু সাহান, আর সেটাই ভালো লাগেনি বৈভব সূর্যবংশীর। রীতিমতো তেড়ে গিয়ে সেই ক্রিকেটারকে ধাক্কা মেরে বসেন তিনি। তবে সেখানে দারুণভাবে ম্যানেজ করেছেন নিশান ডিকওয়ালা। এই ক্রিকেটার না থাকলে বেধড়ক মারামারি বেঁধে যেত তখন। শ্রীলঙ্কান ক্রিকেটারও কম নয়, ব্যাপকভাবে শাসিয়েছেন বৈভব সূর্যবংশীকে, এবং প্যাভিলিয়নে হাঁটতে হাঁটতেও বৈভব সূর্যবংশী ব্যাপক অসভ্য ভাষায় তর্ক জুড়ে দিচ্ছিলেন। এটা নিয়ে শ্রীলঙ্কা এবং ভারতীয় ক্রিকেটের মধ্যে তুলকালাম অবস্থা।